সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখলেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরছে গণভোটের বিধান ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সকালে পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন প্রধান বিচারপতি নেতৃত্বে 4 সদস্যদের আপিল বিভাগ। এটিকে ঐতিহাসিক রায় আখ্যা দেন আপিলকারী ও জামায়াতের আইনজীবীরা। গত সোমবার থেকে টানা কয়েকদিন শুনানি হয়। আপিলকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী পুরো সংশোধনী বাতিল চান আর আংশিক বাতিল চেয়েছিল জামায়াত। এর আগে 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করে রায় দেন হাইকোর্ট। সেখানে সংবিধানের 44-এর 2 ধারায় মৌলিক অধিকার বলবৎ করতে হাইকোর্টের বাইরে সংসদ চাইলে আলাদা আদালত গঠন করতে পারবে সেই বিধান বাতিল করা হয়। এছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল, অসাংবিধানিকভাবে সংবিধান সংস্কার বা পরিবর্তন করা রাষ্ট্রদ্রোহিতার বিধানও বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জনাব বদিউল আলম মজুমদার সাহেব সহ জামাত ইসলামের পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল সে আপিলগুলো ডিসমিস করে দিয়েছে। এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায় সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। আর বাকিগুলো এখন সংসদে পরে যেটা হাইকোর্ট ছেড়ে দিয়েছিল সেটা আলটিমেটলি সংসদের সিদ্ধান্ত। ধন্যবাদ বাটিং আপনাকে।